আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে জানেন, এদেরকে যখন আপনি বলবেন ভাই এই আমলটা বেদাত, এটা করবেন না, মনে করেন রহিম মেটালের খতিব সাহেব বললো এগুলা বেদাত, এগুলা কইরেন না, তখন খতিব সাহেবের জুমার পরে কয় হুজুর আমগো বাপদাদারা তো গত 49 বছর যাবত এগুলা করছে, এগুলা কি খারাপ কাজ করছে? মনে রাখবেন, বাপ দাদাদের ভুলের দোহাই যারা দেয় এই স্বভাবটা কাফেরদের স্বভাব। আর ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কোরআন খোলেন আজকে, কোরআনে সব জায়গায় কাফেররা বলছে ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, ওয়াজাদনা আবাআনা, সব জায়গায় কাফেরদের জবাব। আমাদের বাপ দাদারা তো এটা করেছে, আমাদের বাপ দাদারা তো এটাই করেছে, আমাদের বাপ দাদাদেরকে এটা করতে পেয়েছি। ইব্রাহিম নবী জবাব দিলেন লাকাদ কুনতুম ওয়া আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও পথভ্রষ্ট, তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট। সূরা কমারের ৬-৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরা দাহার বা সূরা ইনসানের ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সহিহ বুখারীর একটা হাদিস পেশ করলাম। আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো, আমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের আরেকটা জীবন আছে, আমাদেরকে পুনরুত্থান করা হবে। আমাদেরকে এই যে আকৃতিতে আমরা এখন আছি, এইভাবে আল্লাহ বানিয়েছেন, আবার আমাদেরকে আল্লাহ বানাবেন। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, সৃষ্টির সূচনা আল্লাহ করেন, আবার এটার পুনরাবৃত্তি আল্লাহই করবেন। দ্বিতীয়বার যে আমাদেরকে আল্লাহ আবার পুনরুত্থান করবেন, ওয়াহুয়া আহওয়ানু আলাই, এটা আল্লাহর কাছে প্রথমের চেয়ে অধিক সহজ। আরো প্রথমবার আমারে আপনারা যখন বানাইছে তখন আমাদের কোনো স্যাম্পল ছিল না, তো কিছু ছিলাম না, সেখান থেকে আমাদেরকে আল্লাহ বানাইছে, এখন তো আসি আমরা। তো আল্লাহ বলেন ওয়াহুয়া আহওয়ানু আলাই, কিছু ছিল না, সেখান থেকে তোমাদেরকে বানাইলাম, এখন তো তোমরা আছো, তো তোমাদের এরকম আবার বানানো এটা আমার কাছে অনেক সহজ। আবু দাউদ শরীফের বর্ণনা 4743 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু ইবনি আদম তাকুলুহুল আরদ ইল্লা আজাবাদ-দাম, আদম সন্তানের পুরা দেহটা মাটি খেয়ে ফেলবে, শুধু পিছনের হাড়টা, একটা হাড় আছে, ওই হাড় ছাড়া আর সব খাবে। মিনহু খুলিকা, ওই হাড় দিয়েই আমাকে আপনাকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি ইউরাক্কাবু, আবার ওই হাড় থেকেই পুনরায় আবার আমাদেরকে আল্লাহ সৃষ্টি করবে। তাহলে আমাদেরকে যে হাড় দিয়ে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, ওই হাড়টা মাটি খেতে পারবে না। তবে এখানে একটা কথা, মাটি আমাদের সকলের দেহ খেয়ে ফেললেও নবীদের দেহ মাটি খেতে পারে না। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে আছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া, জমিনের উপর আল্লাহ হারাম করেছেন নবীদের দেহ যেন না খায়। নবীদের দেহটা জমিন খেতে পারবে না, এই জমিনের উপর নবীদের দেহ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য, এটা নবীদের মর্যাদা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 2টা ফু দিবে। প্রথম ফুয়ের পর সবাই বেহুশ হয়ে যাবে, আসমান জমিনের সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ের পর মানুষের হুশ ফিরে আসবে। প্রথম ফুয়ের পর সব শেষ হয়ে যাবে। সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় প্রথম ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ, আসমান জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে যাবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, সিংহায় আরেকটা ফু দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সব মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে, দেখতে থাকবে। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন
মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। মানুষ অপেক্ষা করছে এক মহানাদের বিকট এক আওয়াজের অপেক্ষা করছে, যা তাদেরকে পাকড়াও করবে। এমন অবস্থায় তারা ঝগড়া করবে। হুজুররা খালি কয় কিয়ামত কখন আসবে, খালি কয় কিয়ামত আসবে, কিয়ামত আসবে। আচ্ছা কখন আসবে? ঝগড়া চলবে। কবে আসবে, কখন হবে, এরকম ঝগড়া হয় মানুষের মাঝে। আল্লাহ বলেন ঝগড়া চলার মাঝেই আসে পড়বে কিয়ামত, তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে আবার ফিরে যাওয়ারও সুযোগ পাবে না। এটা হলো প্রথম ফুয়ের পর। ওয়া নুফিখা ফিস সূর, এবার আরেকটা ফু দিবে। ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে সবাই উঠে তাদের রবের দিকে রওনা করবে। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরা কবর থেকে উঠা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা, তারা বলবে আমাদেরকে কে আমাদের আরাম স্থল থেকে, শয়ন স্থল থেকে এখানে উত্থিত করলো, এরকম বলতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দুটি ফু দিবেন। দুই ফুয়ের মাঝে ব্যবধান কত হবে? সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনান নাফখাতাইনি 40, দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, 40 ইয়াওমান, 40 দিন? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না। ছাত্ররা প্রশ্ন করলেন, 40 সানাতান, 40 বছর? তিনি জবাব দিলেন, আবাইতু, আমি জানি না, আমার জানা নাই। ছাত্ররা প্রশ্ন করলেন, 40 শাহরা, তাহলে কি 40 মাস? তিনি জবাব দিলেন, আবাইতু, আমার জানা নাই। দুই ফুয়ের মাঝে ব্যবধান, নবী বলছে 40, আমার শুধু এতটুকু জানা আছে 40। এটা কি বছর না মাস না দিন, এটা আমার জানা নাই। এটা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তিনি বলেন নবী শুধু বলছে 40, এটা কি বছর না মাস না দিন, এটা আমার জানা নাই। সিংহায় যখন ফু দেওয়া হবে, সর্বপ্রথম ফুটা কে শুনবে? মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, পাশে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার পাঠ্যপুস্তক পুরাতন নুসখা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই অনুযায়ী 2940 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নাম্বারটা মোবাইলের সাথে মিলবে না। এই যে আপনার মুসলিম শরীফের যেটা বললাম, আপনাদের পকেটে যেটা আছে মুসলিম শরীফের অ্যাপস, ওটাতে মোট হাদিস সংখ্যা আছে 7453টা। দেখেন তো, এটা মিলবে না, এটা আন্তর্জাতিক নাম্বার না। মাদ্রাসায় যেটা, এটা ওয়ার্ল্ড আল রকমুল আলমী, এটা হলো আন্তর্জাতিক নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউনফাখু ফিস সূর, সিংহার মধ্যে ফু দেওয়া হবে। লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতা ওয়া রাফা লিতা, যেই আওয়াজটা শুনবে ওই ব্যক্তি ঘাটটা নোয়াবে একবার, আবার উঠাবে। আউয়ালু মা ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি, সর্বপ্রথম আওয়াজটা শুনবে এক ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য একটা হাউস তৈরি করবে, এটার মধ্যে পানি দিবে। ফালা ইয়াসকি ফিহি, ওটকে পানি পান করানোর জন্য ওটটাকে নিয়ে পানি পান করাবে। ওই মুহূর্তে তার কানে ইসরাফিলের সিংহার আওয়াজ আসবে। ফায়াসাকু, লোকটা বেহুশ হয়ে যাবে। ফায়াসাকুন নাস, এইভাবে অন্যান্য সবাই বেহুশ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আওয়াজটা যে শুনবে ছিল ওই ব্যক্তি যে তার উটকে পানি পান করানোর জন্য একটা হাউস তৈরি করবে সে। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কমল হওয়া অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা শিরোনাম আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য পশ্চিম দিক থেকে যতক্ষণ উদয় না হবে ততদিন কিয়ামত হবে না। ফাইদা তালাআত ওয়া রাআহা নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা। সূর্য একদিন পশ্চিম দিক থেকে সত্যি সত্যি উঠে যাবে। এই পৃথিবীতে যারা থাকবে সবাই সূর্যটা পশ্চিম দিকে দেখবে, দেখা সবাই ঈমান আনবে। সবাই কি আনবে? হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বললেন, সূর্য পশ্চিম দিক থেকে দেখার পর যারা ঈমান আনবে সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না। ঈমান আনার পর যদি নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, রাসূল বলেন কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ কোরআনে বলছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর সবাই ঈমান আনে আর ভালো কাজ করে, তখন আর ঈমান কাজে আসবে না। আমার নবী কত বলল তোমাদেরকে যে সত্যি সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে, তোমরা বিশ্বাস করলা না। আর যখন উঠেই গেল তখন সব আস্তিক নাস্তিক যা আছে সবাই বলতেছো হা হা নবীর কথা তো সঠিক। নাস্তিক যারা আল্লাহ বিশ্বাসী তারা তো বিশ্বাসই করবে, কিন্তু যারা বিশ্বাসী না এরাও সেদিন বিশ্বাস করবে, আরে নবীর কথা তো সঠিক, কেন এখন বিশ্বাস করেন নাই কেন? তো সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে সবাই ঈমান আনবে। আল্লাহ বলেন ঈমান কাজে আসবে না। তো এরপরে কিয়ামতটা কত দ্রুত হয়ে যাবে। সবাই চোখ বন্ধ করে খোলেন তো, তাড়াতাড়ি চোখ বন্ধ করবেন আর খুলবেন, খোলেন, পলক ফালাবেন, খুলবেন। আমি একজনকেও দেখি নাই বন্ধ করছেন, কিন্তু আসলে করছেন। এর মানে আমি বুঝতে পারি নাই। আমার এখানে আশেপাশের মঞ্চে অনেকে করছে, কিন্তু আমি দেখি নাই, বুঝতে পারি নাই। তাহলে এই যে চোখের পলক বুঝি নাই, সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর। কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে। চোখের পলক, এই যে আপনার চোখের পলক ফালাইলাম আমরা, কেউ বুঝি নাই। আল্লাহ দেখেন কি বলে, আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর আও হুয়া আকরাব। না না, চোখের পলক তো এটা তো সহজ। আল্লাহ বলে এর চেয়ে আরো তাড়াতাড়ি ঘটে যেতে পারে কিয়ামত, আও হুয়া আকরাব, আরো তাড়াতাড়ি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আল্লাহ সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু। এক ব্যক্তি পাত্রের মধ্যে উটনির দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে, নেওয়ার পর এই দুধটা মুখে নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারার রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি। ক্রেতা বিক্রেতা কাপড় কেনা বেচা করার জন্য কাপড় খুলবে, ক্রেতা আর বিক্রেতা। নবী বলেন ফালা ইয়াতাবায়ানিহি, ক্রেতা বিক্রেতা তাদের বিক্রয় কাজটা সম্পাদন করতে পারবে না। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটতেও পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কাপড় বটতেও পারবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের কাছে নিবে, মুখের ভিতর গলায় নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। খাবার মুখের এখানে নিবে, খাবে, ইসরাফিলের সিঙ্গার ফুয়ের আওয়াজ এসে যাবে, এইভাবে নিবে, নেওয়ার পর মুখেও দিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হবে, কথাটা চূড়ান্ত সত্য কথা। কবে হবে আল্লাহ জানে। বলেন কিয়ামত হবে, এটা সত্য। কবে হবে কে জানে? হ্যাঁ, কোনো এক শুক্রবারে হবে। বলেন কবে, কি বারে হবে? কোনো এক শুক্রবারে হবে। মুসলিম শরীফের 854 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমুআ। সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিন আদম নবীকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে। তাহলে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে কিবারে? জান্নাতে প্রবেশ করানো হয়েছে কিবারে?
জান্নাত থেকে বের হয়েছে কিবারে? ওয়ালা তাকুবান্নাস সাআবা ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমুআ। নবী বলেন কিয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে জুমার দিন। তাহলে কিয়ামত যেদিন হবে এটা কিবারে হবে? জুমার দিন, শুক্রবার দিন। এটা নিশ্চিত। কোন বছর বলেন? বলেন আল্লাহ জানে। কোন মাসে? আল্লাহ জানে। কোন এক বছরের কোন এক শুক্রবারে হবে, এটা আল্লাহ জানেন কোন বছরের কোন মাসের কোন শুক্রবার। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসছে। আসার পর 4টা প্রশ্ন করছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার ইহসান, 4 নাম্বার প্রশ্ন ছিল মাতাস সাআ, হুজুর কিয়ামত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত না। তুমি যে আমারে জিজ্ঞাসা করলা কিয়ামতের ব্যাপারে, এটা তুমিও জানো না, আমিও জানি না। এটার ব্যাপারে জানেন আল্লাহ। তাহলে বলেন তো কিয়ামতের ব্যাপারটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফু দিবেন, এই ফু দেওয়ার জন্য ইসরাফিল কিভাবে আছে এখনো? আল মুস্তাদরাক লিল হাকিম একটা হাদিসের কিতাব, 8676 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না তরফা সাহিবিস সুর মুনযু বুকিলা বিহি মুস্তাইদুন ইয়ানজুরু নাহওয়াল আরশ। ইসরাফিলকে সিংহার দায়িত্ব যেদিন দেওয়া হয়েছে, সেদিন থেকে ইসরাফিলের দৃষ্টিটা আজ, মানে নবীর যুগে বলছে নবী, আজ পর্যন্ত আরশের দিকে তাকিয়ে আছে, একমাত্র আরশের দিকে তাকিয়ে আছে। মাখাফাতা আইয়ু উমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু। নবী কয় একটা মুহূর্তের জন্য দৃষ্টিটা অন্যদিকে নেয় না, এই ভয়ে যদি আমি দৃষ্টি অন্যদিকে নেই, আল্লাহ যদি বলে ফেলে ইসরাফিল ফু দাও, ভয়ে ইসরাফিল অন্যদিকে তাকায় না। দায়িত্ব দেওয়ার পর থেকে রাসূল 1500 বছর আগে বলে যে ইসরাফিল আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য সিংহা মুখে নিয়ে যে বসে আছে, আল্লাহর আরশের দিক থেকে একটা মুহূর্তের জন্য চোখ অন্যদিকে সরায় না। এমনি রয়েছে। নবী আবার বলছে ইসরাফিলের চোখ কেমন জানো? কান্না আইনাইহি কাওকাবানে দুরদিয়ান। ইসরাফিলের 2টা চোখ যেন আকাশের 2টি উজ্জ্বল নক্ষত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস, 3243। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم كيف التقم صاحب القرن القرن كيف أنعم وقد التقم صاحب القرن القرن ينتظر أن يؤمر أن ينفخ فينفخ। আল্লাহ নবী বলেন সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। নবীজি কয় ইসরাফিল সিংহাটা মুখে নিয়ে বসে আছে, এই টেনশনে আমার আনন্দ হয় না। তোমরা বলো আমি আনন্দ করি কিভাবে? সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি আনন্দ করতে পারতেছি না। নবীজি বলতেছেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসে আছে, বলো তোমরা আমি আনন্দ করি কেমনে? অপেক্ষা আছে কখন আল্লাহ হুকুম করবে আর সে ফু দিবে আর সব ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন তোমরা কি বলবো তোমাদেরকে, এই টেনশনে আমি আনন্দ করতে পারি না, আমি এইভাবে আছি। তো এটাই বললেন কাইফা নামু ওয়াকাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা হানা জাবহাতা ওয়া আসবা সামআ। মাথাটা ঝুঁকায়া এইভাবে আরশের দিকে তাকায় আছে, কানটা খাড়া করে আছে, কখন আল্লাহ ফু আদেশ করবে আর ইসরাফিল ফু দিবে। নবীজি কয় এই টেনশনে আমি আনন্দ করতে পারি না। তো তিনি আনন্দ করতে পারে না, আমরা তো হালাল আনন্দ দূরের কথা, হারাম আনন্দের মধ্যেই তো আমাদের কোটি কোটি মিনিট, সময়, সেকেন্ড, ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সাহাবীরা বললেন হুজুর আপনার এত টেনশন, তো আমগো কি হবে? কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি করতে পারি, কি বলতে পারি এগুলা মনে বললে? নবীজি বললেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। পুরো দোয়াটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। বলো তোমরা যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে তিনি কতই না উত্তম, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। এটা তো এলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে।
ফু দেওয়ার পর মানে দ্বিতীয় ফুটা যখন দিবে, ওই ফুয়ের পরে সবাই কবর থেকে উঠবে। সর্বপ্রথম কবর থেকে কে উঠবে? খুব মন দিয়ে শুনি আমরা। মুসলিম শরীফের বর্ণনা 2278 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু। আল্লাহ নবী বলেন, আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যার কবরটা ছিদ্র করা হবে, যার কবরটা ছিদ্র করা হবে। আমি প্রথম ব্যক্তি, আমার কবরটা ফাটা হবে, ছিদ্র করা হবে, আর ওই ছিদ্র দিয়ে আমি আমার কবর থেকে বের হব। নবীজি, তো এটা গেল মুসলিম শরীফের হাদিস, কবর থেকে বের হবে সর্বপ্রথম নবী। আর বুখারীর বর্ণনায় আসছে 4813 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বাদা নাফখাতিল আখিরাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি তার মাথাটা উপরের দিকে উঠাবে সে হব আমি নবী মুহাম্মদ। আমি মাথাটা উপরে উঠাবো, উঠানোর পর দেখবো আনা আউয়ালু মান ইউফিকু, সর্বপ্রথম আমার হুশ ফিরে আসবে। হুশ ফিরে আসার পর তাকে দেখবো ওয়া মূসা মুতাআল্লিকুন বিজানিবিল আরশ, আমি দেখবো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের মধ্যে এইভাবে ঝুলে আছে। আমি তখন চিন্তা করব, মূসা নবী কি আমার আগেই হুশ ফিরে আসছে, না মূসা নবীরে আল্লাহ বেহুশি করে নাই, আমি জানি না। তো আমি যখন হুশ ফিরে আসবো তাকায় দেখবো আমার আগেই মূসা নবী আরশে ঝুলে আছে। মূসা নবী আরশে ঝুলে আছে। তো এটা একটা অন্য বর্ণনা। এটা নবীজি মূসা নবীর এই জায়গায় প্রশংসা করার একটা কারণ আছে। ওই দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এটা বুখারী শরীফে আছে, একজন মুসলমান আর একজন ইহুদি। তো মুসলমান কি করছে, লাতাম আওয়াজহাল ইহুদি, ইহুদির গালে থাপ্পড় বসাল। নবীজির কাছে মামলা আসছে, আসার পর আপনার সাহাবী আমার থাপ্পড় দিয়েছে। নবীজি বলে, আহা তোমরা এইসব বিষয় নিয়ে কেন ঝগড়া করো? একজনের দাবি মূসা নবী শ্রেষ্ঠ, আর একজনের দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। তো বাস্তবতা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো ঝগড়ার বিষয় না, এটা তো থাপ্পড় দেওয়ার বিষয় না। তো নবীজি বললেন, লা তুখাইয়িরুনি আলা মূসা, এই তোমরা আমাকে মূসা নবীর উপর শ্রেষ্ঠত্ব দিও না। এটা ছিল আমাদের নবীর বিনয়। নবীজি বলেন, জানো তোমরা আমি হুশ ফিরে আসার পর তাকায় দেখবো মূসা নবী আরশে ঝুলে আছে। তো মূসা নবীর দাম কি কম নাকি? তোমরা কেন এগুলা নিয়ে ঝগড়া করো? এটা নবীজি ঝগড়া নিরসনের জন্য এই বিনয় প্রকাশ করলেন। এটা একটা ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ ফিরে আসবে সর্বপ্রথম। হুশ ফিরে আসার পর কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উঠবে, কেমনে উঠবে? আবু দাউদ শরীফের বর্ণনায় আছে, আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠবো আমরা। খুব মন দিয়ে শুনলেন, আবু দাউদে আছে, আমাদেরকে যেই পোশাকে কবর দেওয়া হবে ওই পোশাকেই কবর থেকে উঠানো হবে। এটা আবু দাউদের হাদিস। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা। কিতাবুর রিকাক কুমুলহ অধ্যায়ের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমাদেরকে খালি পায়ে, খালি শরীরে, কাপড় ছাড়া, খতনাবিহীন উঠানো হবে। তাহলে বুখারীর হাদিসে আছে, হাসরের ময়দানে তোমাদের পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন তোমাদেরকে উঠানো হবে। আর আবু দাউদ শরীফের হাদিসে আছে, কবর থেকে কাপড় সহ উঠানো হবে। তাহলে এখন কই যাবো আমরা বলেন? হ্যাঁ, যারা পকেটে উস্তাদ নিয়ে ঘুরেন সারাদিন, পকেটে কি নিয়ে ঘুরেন? জবাব দেন আমার। আপনাকে পকেটেও আছে দুটোটা হাদিস আছে, অনেকের পকেটে আছে, এই দুটোটা হাদিস অনেকের পকেটে আছে। তাহলে এবার বলেন, উস্তাদ দরকার আসেনি? সবাই বলেন, উস্তাদ দরকার আসেনি? এই যুগে তো আপনারা শুধু ইলেকট্রনিক মিডিয়ায় উস্তাদ, বাস হুজুর ফেসবুকে যেটা করবো এটাই ঠিক, শেষ। এই বেচারারা মাদ্রাসায় 12 বছর পড়াশোনা করে, আর আপনারা একদিনই সব মাসালা হল হয়ে যায়। কি টেনশনের বিষয়! হ্যাঁ, কেউ 12 বছর, কেউ 16 বছর পড়াশোনা করে, করার পর টেনশনে পড়ে যে আমি মাসালাটা কি বুঝছি না বুঝি নাই। আর আপনারা কত সুন্দরভাবে 2 মিনিটেই বুঝে ফেলেন সব। কি এক আশ্চর্যের ব্যাপার! আবু দাউদের বর্ণনার মধ্যে আসছে কাপড় সহ কবর থেকে উঠবে, বুখারীর বর্ণনায় আসছে শরীরে কাপড় থাকবে না। দুই হাদিস দুই রকম হয়ে গেল, অথচ আমার নবীর দুইটি কথাই সত্য। এটা কেমনে সম্ভব? তো এবার বুঝেন কেমনে সম্ভব। এটা বুঝার জন্য উস্তাদ লাগে আর কি। আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে।
যে নবীজির দোনোটা হাদিসই সঠিক, কবর থেকে কাপড় সহ উঠানো হবে এটাও সঠিক, হাসরের ময়দানে শরীরে কাপড় থাকবে না এটাও সঠিক। মাঝখানে একটা জিনিস বুঝলেই তো বুঝাই যায়, তোমরা বুঝে বেছে ফেলতে পারো। তো আমরা বলছি হুজুর কি মাঝখানে, এটাই তো বুঝাই দেন। বুঝো নাই? কবর থেকে উঠানো হবে কাপড় সহ আর হাসরের মাঠে কাপড় থাকবে না। তো এটা বুঝো না কেন? কবর থেকে উঠানোর পর দুনিয়াবি পোশাকটা আল্লাহ খুলে ফেলে দিবে, এরপর শরীরে কাপড় থাকবে না। এই কাপড় ছাড়া হাসরের মাঠে সবাই উপস্থিত হবে। এটা হলো মাঝখানের কথাটা, যে উঠানো হবে কাপড় সহ, কিন্তু দুনিয়াবি কাপড়টা খুলে ফেলা হবে। খুলে ফেলার পর সবাই হাসরের মাঠে গিয়ে জমা হবে, তখন কারো শরীরে কাপড় থাকবে না। এবার বুঝে আসছে সবার? তাহলে উঠানো হবে কাপড় সহ, উঠানোর পর কাপড়টা খুলে ফেলা হবে, তো তখন তো আর কাপড় নাই। তো এই কাপড় নাই যখন বলবো, তখন বুখারীর হাদিস আবার ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি মানুষকে কিয়ামতের মানুষকে পুনরাবৃত্তি ঘটাবো মানুষের। যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছিলাম, মায়ের পেট থেকে আমরা যারা আসছি পায়ে জুতা ছিল? দু একজন বললেন। অন্যদের ছিল জুতা? আচ্ছা, কাপড় ছিল শরীরে? খতনা বিহীন ছিলাম না সবাই? তো আল্লাহ বলতেছেন খতনা বিহীন কাপড় ছাড়া খালি পায়ে হাসরের মাঠে মায়ের পেট থেকে যেভাবে এনেছিলাম, হাসরের মাঠে আবার এইভাবে আমি উপস্থিত করব। করার পর সর্বপ্রথম পোশাক পরানো হবে কাকে? ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরানো হবে। কোন নবীকে? ইব্রাহিম নবী। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ সুম্মা ইউতা বিহি ওয়া আনা উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ লা ইউকাউবিমু লাহা আহলুদ দুনিয়া অথবা লা ইউকাউবিমু লাহাল বাশার। নবী বলেন, জান্নাতের পোশাক এনে কিয়ামতের মাঠে ইব্রাহিম নবীকে পরানো হবে, এরপর আমাকে জান্নাতের পোশাক পরানো হবে, যেই পোশাকের মূল্য সারা দুনিয়ার মানুষ মিলেও দিতে পারবে না। এই পোশাক পরানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে বললেন, হুজুরের শরম করবে না? মানুষের শরীরে পোশাক থাকবে না? যেটা আপনাদের অনেকের মাথায় এসে গেছে যে হুজুরের কেমন কথা, যে পোশাক থাকবে না, শরম করবে না? নবীজি বললেন, আয়েশা ওই দিনের ব্যাপারটা ধারণারও বাহিরে। তোমার তো ধারণায় আসছে যে শরম করবে। সেদিন মানুষ নিজেদেরকে নিয়ে এত টেনশনে থাকবে, পাশের জনের শরীরে পোশাক আছে না নাই এটাও সে দেখার সুযোগ পাবে না। আমরা সবাই সাধারণ মানুষ, ঠিক না? মানুষের মধ্যে অসাধারণ কারা? নবীগণ। কারা বলেন? নবীগণ, যাদের কোনো গুনাহ নাই, মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে পুলটা তৈরি করবে, বিহি কালালিব, এই কিয়ামতের মাঠ আর জান্নাত এর মাঝখানে জাহান্নামটা, এর উপর দিয়ে পুল সিরাত তৈরি করা হবে। বুখারীতে ইমাম বুখারী শিরোনাম আনছেন বাবু সিরাত জিসরু জাহান্নাম। পুল সিরাতটাই হবে জাহান্নামের উপর দিয়ে পুল, বিহি কালালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পুলের উপর অসংখ্য অগণিত কাঁটা থাকবে। লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ। কয় কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পুল দেখা দুআউর রুসুলি ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। এই পুল দেখা সব রাসূলরা সেদিন বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা বলবে? আমরা না, রাসূলরা। কারা বলবে? তো রাসূলরা যদি বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমার আপনার পেরেশানিটা কেমন হতে পারে? হ্যাঁ, রাসূলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও। আদম নবী তো 3 বার বলবে নফসি নফসি নফসি। নূহ নবী 3 বার বলবে। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। ইমাম বুখারী কিতাবুত তাফসিরে বাবু যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, একটা শিরোনাম আনছে, তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি। ওখানে আনছেন আদম নবী মানুষকে বলবে, আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজের মুক্তি চাই। 3 বার বলবে, 3 বার। আমি এই কথাটা কেন বললাম? একটু আপনারা একটু টেনশনে আনেন না যে আমার আপনার অবস্থাটা কি হবে। তো সেদিন কিয়ামতের ময়দানে যখন এই অবস্থা হবে, 3 শ্রেণীর মানুষের 3 রকম অবস্থা হবে। বলেন কিয়ামতের মাঠে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। আরো আছে অনেক। কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি ইমানদার। কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি ইমানদার। কাফের, গুনাহগার, ইমানদার আর মুত্তাকি ইমানদার।
কাফেরের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাআরিজের 43-44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। কাফেররা কবর থেকে বের হবে এমন অবস্থায় দ্রুততার সাথে বের হবে, দেখলে মনে হবে যেন তারা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে। যেমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য খোদাদের দিকে দ্রুত ছুটে চলতো, এইভাবে তারা সেদিন তাদের লক্ষ্যস্থলের দিকে ছুটে চলবে। এইভাবে মনে হবে দৌড়াবে। মুহতিঈনা, হতবিহবল থাকবে। মুকনিঈ রুউসাহুম, মাথাটা উপরের দিকে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, দৃষ্টি একবারও নিজের দিকে আসবে না, খালি টেনশনে থাকবে। আর মনে হবে কোথায় যেন যায়। দুনিয়াতে অসংখ্য অগণিত খোদাদের কাছে দৌড়াইতো যেইভাবে, ওইভাবে দৌড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, চক্ষুগুলা থাকবে ভীত, শঙ্কিত। তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে, ছেয়ে ফেলবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, আল্লাহ বলেন এটাই সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল। আমার নবী কত বুঝাইলো তোমাদেরকে, তোমরা কি জবাব দিলা? লাকাদ ওয়াইদনা হাদা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাব। এই নবীগণ, আমগরে এত কিছু বুঝায়েন না তো। আমাদের বাপদাদাদেরকে আপনারা এরকম কিয়ামতের কথা বলছেন, কই আমাদের বাপদাদাদের তো তেমন কোনো সমস্যা হয় নাই। এই কাফেরদের জবাব ছিল এরকম, মারা গেছে তো আমাদের বাপদাদাদের উপর কই কিয়ামত তো আসে নাই। ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলা পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী। বলেন নাউজুবিল্লাহ। তো আমাদের বাপদাদাদের কোনো সমস্যা হয় নাই, আপনারা এগুলা কি করেন? আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে জানেন, এদেরকে যখন আপনি বলবেন ভাই এই আমলটা বেদাত, এটা করবেন না, মনে করেন রহিম মেটালের খতিব সাহেব বললো এগুলা বেদাত, এগুলা কইরেন না, তখন খতিব সাহেবের জুমার পরে কয়, হুজুর আমগো বাপদাদারা তো গত 49 বছর যাবত এগুলা করছে, এগুলা কি খারাপ কাজ করছে? মনে রাখবেন, বাপ দাদাদের ভুলের দোহাই যারা দেয়, এই স্বভাবটা কাফেরদের স্বভাব। আর ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআন খোলেন আজকে, কোরআনে সব জায়গায় কাফেররা বলছে ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, ওয়াজাদনা আবাআনা, সব জায়গায় কাফেরদের জবাব। আমাদের বাপ দাদারা তো এটা করেছে, আমাদের বাপ দাদারা তো এটাই করেছে, আমাদের বাপ দাদাদেরকে এটা করতে পেয়েছি। ইব্রাহিম নবী জবাব দিলেন, লাকাদ কুনতুম ওয়া আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও পথভ্রষ্ট, তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট। এই জন্য ভুল আমার আব্বা করলেও ভুল, আমার দাদা করলেও ভুল, আমার পরদাদা ভুল, ভুল যে করবে এটা ভুল, ভুল, ভুল সঠিক হয় না। তো বেদাতিদেরকে যখন বেদাতি ধরাই দিবেন যে ভাই আপনি কি করেন বেদাত, আমগো দাদাই কি ভুল করে গেছে? আরে আশ্চর্য কথা, কাফেররা বলতো আমগো বাপ কি ভুল করছে, কাফেররা বলতো। তো কাফেররা কিয়ামতের মাঠে হ্যাঁ জানতো না, ওরকমই জবাব দিত, জানতো না। এই তো ভালো কথা বলছেন, জানতো না। এই তো আপনি একটা সুন্দর কথা বলছেন, জানতো না বললেন। তো আমার বাবা যদি কোনো জিনিস না যায় না, ভুল করে, ভুলনি, আরে ভুলনি, তো ভুলটা স্বীকার করতে হবে। এটা হলো ভুল কথা, যে আমার বাপ জানতো না, ভুলটা করছে, এটা কইতে হবে যে আব্বা ভুল করেছে, দোয়া করি আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ভুল স্বীকার করতে হবে। এটা হলো মূল কথা। আমগো সমস্যাটা হইলো, দেখবেন যারা বেদাত করে এদের দলিল হইলো ওমকে করেছে, তোমকে করেছে। আর যারা হক কাজ করবে তাদের দলিল কোরআন সুন্নাহ। হক যারা হকের পথে আছে তারা বলবে আল্লাহ বলেছেন, নবী বলেছে। যারা বেদাতি তারা বলবে ওমকে বলেছে, তোমকে বলেছে। হকপন্থী যারা তারা বলবে আল্লাহ বলেছে, নবী বলেছে। ঠিক কথাগুলো, সহজ কথাগুলো বুঝতে চায় না। সূরা কমারের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর। নবী আপনি তাদের থেকে মুখ ফিরায় দেন, এড়িয়ে চলেন, এগুলারে দাম দিয়েন না এত। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, কাফেরদেরকে জানায়া দেন, এমন এক দিনের অপেক্ষা করতে বলেন যেদিন ইয়াউমা ইয়াদউদ দা, একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে, ইলা শাইইন নুকুর, ভয়াবহ পরিণতির দিকে। খুশআন আবসারুহুম, চক্ষুগুলা থাকবে ভীত, সন্ত্রস্ত। ইয়াখরুজুনা মিনাল আজদাস, কবর থেকে বের হবে, কাআন্নাহুম জারাদুম মুনতাশির, দেখলে মনে হবে বিক্ষিপ্ত পঙ্গপাল, এরকম ভয়াবহ অবস্থা হবে। সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতাটা শুধু উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন এটা একটা ভয়ানক ব্যাপার।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তুমি দেখবে প্রত্যেক দুগ্ধ দানকারিনী মা তার দুগ্ধপোষ্য শিশুকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। আসলে ভুলে যাবে ব্যাপারটা এমন না, কিয়ামতের ভয়াবহতা তারে ভুলিয়ে দিবে তার যে একটা দুধের বাচ্চা আছে, ভুলে যাবে। রাতে যতবার চিৎকার দেয় ততবার দুধ খাওয়ায় মা, কিন্তু সেদিন ভুলে যাবে। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভস্থিত সন্তানকে ভয়ে প্রসব করে ফেলবে। আয়োজন করা লাগবে না, হসপিটালাইজড করা লাগবে না, ক্লিনিকে নেওয়া লাগবে না, এমনি প্রসব করে ফেলবে, ভয়াবহতায় প্রসব হয়ে যাবে। নবী আপনি মানুষকে দেখবেন মাতাল, আল্লাহ কয় আসলে এরা মাতাল না, কিয়ামতের ভয়াবহতা এদেরকে মাতালের মতো বানায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে আরশের ছায়াতলে জায়গা দান করেন। তো এই জায়গায় আল্লাহ বললেন কিয়ামতের বিষয়টা হবে ভয়ানক। সূরা মুতাফফিফিনে কি বলে দেখেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাকুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এরা কি মনে করে না তাদেরকে যে আবার পুনরুত্থান করা হবে, যেদিন বিশ্বজগতের রবের সামনে সবাই দাঁড়াবে। লিয়াউমিন আযীম, এক ভয়াবহ দিনে। বলেন তো কিয়ামতের দিনটা যে ভয়াবহ, ঘোষণাটা স্বয়ং কার? আল্লাহ বলছে এটা ভয়াবহ। সূরা ইনসান বা সূরা দাহারের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। সেই দিনটা হবে কঠিন দিন। আচ্ছা বলেন তো কিয়ামতের দিনটা কঠিন দিন কথাটা কার? তো আল্লাহ কোনো বিষয়কে যদি কঠিন বলে এটা কেমন কঠিন হবে? খুব কঠিন হবে। হ্যাঁ, সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। দিনটা হবে কঠিন। আর সূরা ইনসানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা। মানুষ তাদের আড়ালে এমন দিনকে উপেক্ষা করে যেই দিনটা হবে ভারী। কিয়ামতের দিনকে আল্লাহ ভয়াবহ বললেন, কিয়ামতের দিনকে আল্লাহ ভারী বললেন, কিয়ামতের দিনকে আল্লাহ কঠিন বললেন। একটু ভাবেন, রব যেটাকে কঠিন বলে, রব যেটাকে ভারী বলে, রব যেটাকে বলে কঠিন ভয়াবহ দিন, এটা কতটা ভয়াবহ, কতটা ভারী আর কতটা কঠিন হতে পারে। আল্লাহ বলছে কঠিন, আল্লাহ বলছে ভারী, আল্লাহ বলছে ভয়াবহ। আল্লাহ আমাদেরকে ভয়াবহতার দিনে আরশের ছায়াতলে জায়গা দেন করেন। তো এবার কাফের যারা, তারা তো এইভাবে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। হওয়ার পর এদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন, দেওয়ার আগে আল্লাহ এদেরকে জানায়া দিচ্ছে দুনিয়ার মধ্যে। নবীরে আল্লাহ বলেন, আনজিরহুম ইয়াউমাল হাসরাহ। সূরা মারিয়ামের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাবিব তাদেরকে আফসুসের দিন সম্পর্কে সতর্ক করেন। তাহলে কিয়ামতের দিনের আরেকটা নাম জানলাম, আফসুসের দিন। এই সম্পর্কে তাদেরকে সতর্ক করেন। সূরা নিসার 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। সেদিন কাফেররা রাসূলের নাফরমানি যারা করছে তারা কামনা করবে, আহারে যদি তাদের সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো তাদেরকে। তারা বলবে আর কি, আল্লাহ যদি মাটির সাথে মিশিয়ে দিত কতই না ভালো হতো। এরা তারা আফসোস করে করে বলতে থাকবে। আর সূরা নাবার মধ্যে তো আরো সুন্দর করে আছে 40 নম্বর আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। এগুলা কাফেরদের হালাত কিয়ামতের ময়দানে। এবার দেখেন কাফেরদের আমলের কি অবস্থা হবে। অনেক কাফের আছে না আমাদের দুনিয়াতে যারা ভালো কাজ করে, মানে ইমান নাই ভালো কাজ করে, আছে না? আরে আপনারা যাদের টেটু আঁকেন হাতের মধ্যে, অনেকে টেটু আঁকেন না, টেটু আঁকেন কিন্তু কেন? যে তাকে আমার যেই কারণে ভালো লাগে, টেটু আইকে আবার ফেসবুকে স্ট্যাটাস দেন কেন? যে তিনি এত টাকা দান করেছেন, 500 কোটি টাকা অমুক দাতব্য প্রতিষ্ঠান থেকে উনি 500 কোটি টাকা দিয়েছেন, এই দিয়েছেন সেই দিয়েছেন। এবং আপনারা এটা ফেসবুকেও খুব আনন্দের সহিত দেন এবং নিচে লেখেন যেই কারণে তাকে আমার ভালো লাগা। তো এবার শোনেন আপনার ভালো লাগাদের ভালো কাজের হালাতটা একটু শোনেন। সূরা নূরের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগে শোনেন, এই এলাকার আপনারা যারা মাশাআল্লাহ এখন তো অনেক শহরের মধ্যে আছেন, প্রচন্ড রোদের মধ্যে গ্রামগঞ্জে দেখবেন বিশাল বড় হাওর অথবা বিশাল বড় আপনার জমিন, আশেপাশে ঘর বাড়ি নাই, অনেক পরে ঘর বাড়ি, প্রচন্ড রুদ্রের মধ্যে এইভাবে তাকাইবেন, দেখবেন দূর থেকে রুদ্রের মধ্যে কি জানি চিকচিক করে, মনে হচ্ছে পানি পানি, কাছে গিয়ে দেখবেন এটা পানি না,
এটা কি না? এটাকে আরবিতে বলা হয় সারাব, বাংলায় বলা হয় মরিচিকা। বলেন কি বলা হয়? মরিচিকা। এবার আমার সাথে বলেন, বলেন ইমান ছাড়া আমল। বলেন ইমান ছাড়া আমল। মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মরিচিকা, বলেন যেটা যেমন পানি না, ইমান ছাড়া আমল এটা তেমন আমল না। ইমান ছাড়া ভালো কাজ, ওই মরিচিকা যেমন পানি, আসলে পানি নেই। ইমান ছাড়া ভালো কাজ আসলে ভালো কাজ না। কেন? ইমান নাই। দলিল এবার নেন, সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিতিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আ'মালুহুম কাসারাব, তাদের আমল হলো কাসারাবিন, মরিচিকার মতো, বিতিআ, মরুভূমির মধ্যে। তাদের আমলের দৃষ্টান্ত মরুভূমির মধ্যে মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, যাকে পিপাসার্ত দূর থেকে মনে করে পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, দৌড়ায় পিপাসার্ত ব্যক্তি ওই পানির কাছে গেছে পানি পান করার জন্য, কাছে গিয়ে দেখে পানি নাই। আল্লাহ বলেন মরিচিকাকে যেমন পানি মনে হয়, কাছে গেলে দেখবা পানি না। ঈমান ছাড়া ভালো কাজ তোমাদের চোখে মনে হবে ভালো, আসলে ভালো না। কেন? ঈমান নাই। বলেন কি নাই? ঈমান নাই। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শোনেন, বিষয়টা আরো স্পষ্ট হবে। 6338 নম্বর হাদিস। জাযাকাল্লাহ, বিসমিল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামা, কাফেররে কিয়ামতের ময়দানে ডাকা হবে। ডাকার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা কুনতা তাফতাদি বিহি, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি আমার কাছে এর বিনিময়ে হলো মুক্তি চাও? পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, এর বিনিময়েও কি তুমি আমার কাছে মুক্তি চাইবা? আমারে দিয়ে দিবা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ? কাফের জবাব দিবে, নাম, হ্যাঁ দিয়ে দিব। আমারে যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ দেওয়া হয় আমি দিয়ে দিব। এই পরিমাণ স্বর্ণ যদি আমাকে দেওয়া হয় আমি দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, কদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিসটা চাওয়া হয়েছিল, তুমি সেটা আমাকে দাও নাই। এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি আল্লাহ তোমার কাছে চাই নাই। তুমি যদি খালি আমারে মানতা যে আমি আল্লাহ এক, শুধু এতটুকু যদি মানতা, এই সহজ কথাটা যদি মেনে নিতা, একদিন না একদিন আমি তোমারে জান্নাত দান করতাম। অথচ তুমি দুনিয়া পরিমাণ স্বর্ণ দিতে আমারে রাজি হয়ে গেলা, আমি তো তোমার থেকে এটা চাই নাই। তুমি যদি আমারে খালি মানতা আমি আল্লাহ, আমি এক, আমি রব, একটুক মানলেই হইতো, আমি তোমারে সরিষা পরিমাণ ইমানের কারণে একদিন না একদিন জান্নাত দিয়ে দিতাম। তাহলে দেখেন এটা কি বুঝলাম? ইমান ছাড়া দুনিয়া পরিমাণ স্বর্ণ লাভ নাই। ইমান আছে একটা খেজুরের পরিমাণ, খেজুরের খালি টুকরা দান করবে, মানে একটা খেজুর টুকরা কইরা এক টুকরা আমি ওনারে দিলাম, একটা খেজুরের এক টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নার, তোমরা আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটা টুকরা দিয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। ইখলাস ওয়ালা খেজুরের একটা টুকরাও বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। তাহলে বোঝা গেল ইমানের কারণে শুধু খেজুরের সদকা কাজে আসা যায়, ইমান নাই দুনিয়া পরিমাণ স্বর্ণ কাজ হবে না। এটাই সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে আরো সুন্দর করে আছে, আপনারা দেখবেন 3 নম্বর পরে একদম শেষের লাইনটা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা কাফের অবস্থায় মারা যায়, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাদের থেকে দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বি, দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমি আল্লাহকে দেয় এরপরে এটা আমি গ্রহণ করব না, কারণ তুমি দুনিয়া পরিমাণ স্বর্ণ, এটা আমি তোমার কাছে চাই না। আর সূরা ইউনূসের মধ্যে কি আছে? সূরা ইউনূসে আছে, দুনিয়া পরিমাণ স্বর্ণ ওয়া মিসলাহু মা, এটার মতো যদি আরেক দুনিয়া পরিমাণ স্বর্ণ, মানে 2 দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়া যদি আমার কাছে মুক্তি চায়, আমি আল্লাহ মুক্তি দিব না, কারণ ঈমান নাই। ছাই চিনেননি? ছাই, ছাই, মাশাআল্লাহ, আপনিও চিনেন? মাশাআল্লাহ। হ্যাঁ, না শহরের মানুষ আমি চিন্তা করি নাও চিনতে পারে। ছাই, এই এলাকার সবাই ছাই আইনা এই জায়গায় রাখছে, এলাকার সব ছাইগুলা এই বড় রাস্তায় রেখে দিচ্ছে। নিয়ত কি? যে আমগো ছাইগুলা যাতে ঠিকঠাক মতো থাকে, তাই রাস্তায় না রাখছে। রাখছে কখন জানেননি? কেন রাখছে? প্রচন্ড ঝড়ের দিন, প্রচন্ড বাতাসের দিন,
আবহাওয়া অফিস বার্তা দিছে যে প্রচন্ড ঝড় হতে পারে, বাতাস হতে পারে, এই ভয়ে সবাই সবার ছাইগুলাই না এই রাস্তায় রেখে দিছে, যেন ছাইগুলা সংরক্ষিত থাকে, যে আমগো ছাইগুলা ঠিকঠাক মতো যাতে থাকে, ছাইয়ের পাহাড় আইনা এই রাস্তায় বসাইছে। প্রবল বাতাস, প্রচন্ড ঝড়ের দিনে ছাইগুলা থাকবে? ইমান ছাড়া আমল ছাইয়ের পাহাড় বানাইলে প্রচন্ড ঝড়ের দিনে যেমন সেই ছাইয়ের পাহাড়ের কোনো মূল্য নাই, ইমান ছাড়া আমলের পাহাড়েরও তেমন কোনো মূল্য নেই। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাই বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রবল ঝড়ের দিনে যেই ছাই বাতাস উড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া পাহাড় পরিমাণ আমল এটাও এই বাতাসে উড়ার মতো হবে, এটার কোনো মূল্য থাকবে না। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত ঈমান ধরে রেখে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। শীতকালে টিনের ঘর, এই টিনের ঘরের ছিদ্র দিয়ে দেখবেন ছোট্ট একটা রোদ আসে, রোদ আসেনি? এই এলাকায় টিনের ঘর আসেনি? আচ্ছা, তো দেখেন তো দেখবেন ওই রোদের একটা আলো টিনের ঘরের ওই আপনার চিকুন ফুটা দিয়ে ঢুকে, আলোর মধ্যে দেখা যায় ঘুরি ঘুরি কি জানি চিকচিক করে। হ্যাঁ, আসলে কি শুধু আলোতে না পুরা ঘরে? পুরা ঘরে, কিন্তু শুধু আলোতে দেখা যায়। ঈমান ছাড়া আমল আল্লাহ আমাদের চোখের সামনে উড়তে থাকা অদেখা উড়ন্ত বালির মতো বানায় দিবে, যেটা দেখা যায় না। ঈমান ছাড়া আমল যারা করে তাদের আমলগুলোকে আল্লাহ এইভাবে উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় নিবে, যেগুলা দেখা যায় না। তো আল্লাহ বলে যেটা দেখা যায় না এটা ওজনের পাল্লায় দিবে কিভাবে? এটা তো দেখাই যায় না। দলিল সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমান ছাড়া আমল করে ভালো কাজ, তাদের এই ভালো কাজগুলোকে আমি করে দিব উড়তে থাকা বিক্ষিপ্ত অদেখা ধূলিকণার মতো, যেগুলো দেখা যাবে না, উড়তে থাকবে কিন্তু দেখা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তো যেহেতু দেখাই যাবে না, তাই এগুলোর জন্য আমি ওজনের পাল্লাও সাব্যস্ত করব না, এগুলা বিনা হিসাবে জাহান্নাম। বিনা হিসাবে কোথায়? জাহান্নাম। আচ্ছা, হিম শীতল বাতাস মাঝে মাঝে ফসলের জন্য ক্ষতিকারক হয়, কিছু ঠান্ডা বাতাস ফসলের জন্য কি হয়? ক্ষতিকারক। ঈমান ছাড়া কেউ যদি দান করে, তার এই দান হিম শীতল ক্ষতিকারক বাতাসের মতো, যা ফসলকে বিনষ্ট করে দেয়। সূরা আলী ইমরানের 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালু মা ইউনফিকুনা ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। আল্লাহ বলেন যারা পৃথিবীর মধ্যে দান করে ঈমান ছাড়া, তাদের দানের দৃষ্টান্ত হলো ওই হিম শীতল বাতাসের মতো, যে হিম শীতল বাতাস জালেমদের ক্ষেতের মধ্যে যায়, যাওয়ার পর ক্ষেত নষ্ট করে দেয়। যেমন ওই বাতাস ক্ষেতের জন্য ক্ষতিকারক, ঈমান ছাড়া এইভাবে যারা দান সদকা করবে, এই দান সদকাও তাদের কোনো উপকার করবে না, এটা কাজে আসবে না ঈমান ছাড়া। ওইটা হিম শীতল বাতাসের মতো। বাতাস তো ভালো জিনিস, আল্লাহ কয় কখনো কখনো ক্ষতিকারক হয়ে যায়। ঈমান ছাড়া দান যেটা, এটা দেখলে মনে হবে ভালো, কিন্তু এটা ওর জন্য কোনো উপকার বয়ে আনবে না, উল্টা ওরে ক্ষতি করবে। কেন? ঈমান নাই। কি নাই বলেন? ঈমান নাই। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন। এ হলো কিয়ামতের ময়দানে ঈমানহীন যারা থাকবে কাফের, তাদের অবস্থা। আচ্ছা, এবার দেখেন কাফেরদেরকে যখন জাহান্নামে দিবে তখন কি হবে? সূরা শুআরা 91 থেকে 100 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। পথভ্রষ্টদের জন্য জাহান্নামটা উন্মোচন করা হবে। ওয়াকিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ। তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা, ওই খোদাগুলা কোথায়? কাফেরদেরকে বলা হবে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা, ওই খোদাগুলা কোথায়? মুশরিকদেরকেও বলা হবে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা, খোদাগুলা কোথায়? সহিহ বুখারীর বর্ণনা, 6573 নম্বর হাদিসের বর্ণনা। কিয়ামতের ময়দান যখন বিচার ব্যবস্থা শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একটা ঘোষণা দিবেন, কঠিন ঘোষণা।
মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, দুনিয়াতে যে যার ইবাদত কর্তা সে তার অনুসরণ করো। যাও যাও, দুনিয়াতে যে যার ইবাদত কর্তা তার অনুসরণ করো। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, সূর্যের পূজা যারা করত সূর্যের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, চন্দ্রের পূজা যারা করত তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, আল্লাহ ছাড়া যারা অসংখ্য অগণিত খোদা বানায়া তাদের ইবাদত করত তারা তাদের অনুসরণ করবে। কিয়ামতের মাঠে যাও যাও, তখন কি করবে জানেন? ওই খোদা আর খোদার অনুসারী যারা দুই শ্রেণীকে জাহান্নামে দিবে। দুই শ্রেণী না, এরা তো নিজেরা বানাইছে, মনে করেন এটা খোদা বানাইছে, বানায় কাফের মুশরিকরা, যে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় উনি আইসা সব খোদাগুলা ভেঙে দিছে। তো এই যে খোদাগুলা এইগুলা সহ আর যারা ইবাদত করত সবগুলারে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পর কি হবে? قالوا وهم فيها يخطئون فكبكبوا فيها هم والغاوون وجنود ابلیس اجمعون। খোদার অনুসারী সবগুলারে মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে দেওয়া হবে, ইবলিসের অনুসারী সৈন্যদেরকেও জাহান্নামে দেওয়া হবে। قالوا وهم فيها يختصمون, জাহান্নামে ঝগড়া করবে আর বলবে তাল্লাহ, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা পথভ্রষ্ট ছিলাম। ইন নুসাব্বিকুম বিরাব্বিল আলামিন, অনুসারীরা খোদাদেরকে বলবে আমরা তোমাদেরকে দুনিয়াতে রবের সাথে সমকক্ষ নির্ধারণ করেছিলাম, আজকে তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামী, কাজটা সঠিক করি নাই। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পথভ্রষ্ট করেছে অপরাধীরা। ফামা লানা মিন শাফিঈন, আহারে আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই। ওয়ালা সাদিকিন হামিম, অন্তরঙ্গ কোনো বন্ধুও নাই। এগুলা বলতে থাকবে জাহান্নামে গিয়েও। এবার মিস্টার শয়তান সাহেব কি করবে জাহান্নামে? দেখেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম, যখন ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে তার অনুসারীদেরকে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তোমাদেরকে সঠিক ওয়াদা করেছে। শয়তান বলবে, কে বলবে? বলেন জোরে, কে বলবে? শয়তান কিয়ামতের ময়দানে তার অনুসারীদেরকে বলবে আল্লাহই সঠিক ওয়াদা করেছে তোমাদেরকে। শয়তান বলবে ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা করেছি তাই খেলাফ করেছি। আমি তোমাদেরকে বলেছিলাম সুদ খাও, খাইছো। আমি বলেছিলাম ঘুষ খাও, খাইছো। আমি বলেছি সুদে টাকা বাড়ে, তুমি বিশ্বাস করছো। আমি বলেছি ঘুষে টাকা বাড়ে, তুমি বিশ্বাস করেছো, তাই ঘুষও খাইছো সুদও খাইছো। আমি বলেছিলাম আল্লাহ ছাড়া এই বিভিন্ন খোদাদের ইবাদত করো, তোমরা করেছো। যা কইছি তাই শুনছো। তো ইবলিস কি কয়? ওমা কানালি আলাইকুম মিন সুলতান, দেখো তোমাদের উপর আমার তেমন কোনো কর্তৃত্ব ছিল না। ও বলো কর্তৃত্ব খাড়া না, কি পরিবার ডিস্টার্ব করে ও। আর তখন কি কইবো দেখেন, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদের দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। দেখছেন ইবলিস কয় আমি দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করেছো। এখন যখন দাওয়াত দিছি দাওয়াত গ্রহণ করছো, কি দাওয়াত? যেমন ইবলিস এটাও বলতে পারে যে তোমাদেরকে বিভিন্ন ভাবে আমি ধোঁকা দিছি। যেমন এই যুগের একটা ধোঁকা ইবলিস এক দলের মাথায় ঢুকায় দিছে, বলে ফেলেন শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানা লাগবে না। ঠিক কি? আসলেই তো ঠিক। ইবলিস ঢুকাই দিছে এক দলের মাথায়, বলেন শুধু কোরআন মানলে হবে, হাদিস মানা লাগবে না। অথচ ইবলিস ওগরে এটা কেমনি কইব? সূরা হাশরের সাথে আপনার 7 নম্বর আয়াতে আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা দেয় তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। কোরআনের গবেষক যারা হাদিস অস্বীকার করে হযরতরা এখনো সূরা হাশরের 7 নম্বর আয়াতে আসে নাই। যখন আসবে তখন বলবো ও আচ্ছা, তাহলে হাদিসও মানতে হবে। তা আমি আবার ভালো ধারণা রাখি সবার প্রতি। আমার কেউ বললে আমি বলি কি, যারা শুধু কোরআন গবেষণা করে বলে কোরআন মানতে হবে হাদিস মানা লাগবে না, ওরা আসলে সূরা হাশরের 7 নম্বর আয়াতে এখনো আসে নাই। আমি ভালো ধারণা করি আর কি, কয় মানি আমি আসে নাই, অর্থাৎ এর আগ পর্যন্ত ওনারা গবেষণা চালাইতেছে, তো এখানে আসলে হয়তো আপনার বুঝে আসবে ওহো কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে। এটা আর কি আমার ভালো ধারণা। ওখানে কিন্তু বলে দিছে এটা কি কয় না কয়, হাদিস মানা লাগবে না, লিখিত হাদিস মানা যাবে না, এই ব্যাপারে আমার লম্বা আলোচনা আছে, লিখিত হাদিস মানা লাগবে কি লাগবে না। তো ইবলিস সেদিন কি বলবে দেখেন, যখন বলবে আমি তোমাদেরকে যা বলেছি তোমরা তা শুনেছো, এখন সবাই চেতবে, তার মানে তুমি আমগরে এইগুলা করছো, এখন তো রাগ হবে। তো আমরা কি করি বলেন তো, যখন দেখি আমগরে কেউ ধোকা দিছে তখন ওরে মারতে মন চায় না। ইবলিস বলবে থামো, ফালা তালুমুনি, আমারে কোন তিরস্কার করবা না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে তিরস্কার করো, আমার কথা মানছো কা? কে কইছে মানতে? ইবলিস বল। মা না বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরা আমার ফরিয়াদ শুনবা না, চলো দুই দল মিলে জাহান্নামে থাকি।
কেউ কারো ফরিয়াদ শুনবে না। আরে মানুষকে কিভাবে বুঝে? ইবলিস বলবে তোমাদের ফরিয়াদ আমি শুনবো না, আমারটা তোমরা শুনবা না, দুই দল জাহান্নামে যাবো, আমারে কিছু বইও না, আল্লাহ তোমরা যেটা বলেছে সেটাই সঠিক ছিল, আমি যা বলেছি সব মিথ্যা ছিল। ইবলিস সেদিন বলবে এই কথা। আরেক দল যারা অন্যের কথায় গোমরা হয়েছে তাদের ব্যাপারে কি হবে? সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, যেদিন চেহারা পরিবর্তন হয়ে যাবে আগুনে পুড়ে। সেদিন বলবে হায় যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে আমাদের রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড় ভাইদের অনুসরণ করেছি, আমরা বড়দের কথা শুনতাম, এরা আমগরে যা বলতো তাই বিশ্বাস করতাম। আল্লাহ এরা আমগরে পথভ্রষ্ট করছে, উল্টা পাল্টা সবকিছু মাথা পেতে মেনে নিতাম। আল্লাহ এদেরকেও তো জাহান্নাম দিবেন, আমগরেও দিছেন, তবে আমগো একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। ওই জাহান্নামীরা তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ তাদেরকে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিবেন বলে দিবেন। মানে একদল জাহান্নামী আরেক দলের ব্যাপারে বলবে আল্লাহ এ করে শাস্তি তো দিবেন, আমগরেও দিবেন, আমগর চেয়ে দ্বিগুণ দিবেন তাদেরকে, কারণ ওরা আমগরে পথভ্রষ্ট করছে। এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক, বন্ধু নির্বাচনে সতর্ক, ভাই নির্বাচনে সতর্ক, নেতা নির্বাচনে সতর্ক। খুব বিপদ, খুব বিপদ, খুব সতর্ক। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন, না হয় ধরা খেয়ে যেতে হবে। কতদিন বলেন, মানে বলবেন এই করো সেই করবো, কিন্তু মরে গেলেই তো শেষ। আমি আজকে মারা যাব, কালকে একদিন, আপনাদের কেউ মারা যাবেন এখন, কালকে একদিন হয়ে যাবে, এটাই সত্য কথা। এইগুলো কাফেরের হালাত। দ্বিতীয় নাম্বার জানি কাদের আলোচনা? 1 ঘন্টা হয়ে গেছে, 60 মিনিটের উপর আলোচনা করি না, 61 মিনিট হয়ে গেছে, বলে ফেলি। হ্যাঁ করি না, এটা নিয়ম নাই আমার। হ্যাঁ 2 নাম্বার ইমানদার গুনাহগার যারা, তাদের ব্যাপারে দোয়া করতে থাকেন। 60 মিনিটের ব্যাপারে কথা আইতে চায় না, কিন্তু দোয়া করতে থাকেন যাতে আসে। 2 নাম্বার ইমানদার গুনাহগার যারা হবে তাদের কি অবস্থা হবে কিয়ামতের মাঠে? মুসলিম শরীফের হাদিস 987 নম্বর হাদিস। স্বর্ণ রূপা যারা দুনিয়ার মধ্যে জমা করছে যাকাত দেয় না, নবী বলেন মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, যে ব্যক্তি স্বর্ণ রূপা দুনিয়াতে জমা করছে কিন্তু যাকাত দেয় না দুনিয়ার মধ্যে, তাদের এই স্বর্ণ রূপাগুলা কি করা হবে? ও আরেকটু শুনে নেন, আমাদের অনেক মা বোনদের 1 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা 2 ভরি রূপা এই জাতীয় আছে। অনেক মা বোনরা মনে করে আমার তো মাত্র 1 ভরি স্বর্ণ, 2 ভরি 1.5 ভরি স্বর্ণ, কিন্তু ওনার আবার ব্যাংকে 60-70 হাজার টাকাও আছে। এটা কিন্তু উনি বলে না। ওনার স্বামী ওনার অ্যাকাউন্টে যে ওনার নামে ওনারে মালিক বানায় দিছে, এরকম আপনার 30-40-50 হাজার টাকার মালিক আছে। কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা আছে, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা সমপরিমাণ এই রূপার সমপরিমাণ অর্থের মালিক হয়, তার উপরও যাকাত আসে। ওলামায়ে কেরামদের থেকে ফতুয়া জেনে নেবেন। কারো কাছে শুধু স্বর্ণ শুধু রূপা, অর্থাৎ কিছু স্বর্ণ কিছু রূপা, আবার কিছু টাকা আছে, সেভ আছে প্রভিডেন্ট ফান্ডে অথবা ব্যাংকে টাকা জমা আছে, সবগুলা মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি হয়, যাকাত আসবে তার উপর। আমাদের অনেক মা বোনদের উপর এরকম যাকাত আসে, এরা শুধু এইটা ধরে বসে আছে আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই তাই যাকাত দেয় না। অনেকে বসে আছে আমার তো 52.5 তোলা রূপা নাই, 7.5 ভরি স্বর্ণের মাসালা কখন? কারো যদি শুধু স্বর্ণ থাকে আর কিচ্ছু না থাকে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হলে তার উপর যাকাত। কারো যদি শুধু রূপা থাকে আর কিচ্ছু নাই, তার 52.5 তোলা রূপা থাকলে তখন তার উপরে যাকাতের মাসালা। কিন্তু একজনের কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা আছে, তিনোটা মিলাইলে যদি একটা নেশাবে গিয়ে পৌঁছে, তার উপরও যাকাত ফরজ হয়। এই জন্য অনেকে টেনশনে পড়ে গেছেন, আমার বিবির অ্যাকাউন্টে 8 টাকা রাখবো না, কিন্তু বিবির যে অতীতে মালিক বানাইছেন টাকার, যাকাত দিয়ে দিন। এই ওলামায়ে কেরাম আছে পাশে মাদ্রাসা, হুজুরদের সাথে বসবেন যে হুজুর এরকম এরকম আমার বিবি তো টাকারও মালিক ছিল, স্বর্ণেরও মালিক ছিল, আমি তো জানতাম না, আমি তো ভাবছিলাম 7.5 ভরি স্বর্ণ হইতে হবো, কিন্তু আপনার বিবি স্বর্ণের মালিক ছিল, টাকার মালিক ছিল। ওলামাদের সাথে বসেন, হিসাব বের করেন, অতীতের বকেয়া যাকাত দেন। যদি না দেন সেক্ষেত্রে কি হবে শুনেন, কিয়ামতের ময়দানে, এটা জাহান্নামে না, কিয়ামতের ময়দানে
স্বর্ণ আর রূপাটাকে সুফিহাত লাহু সাফাইহু মিন নার, জাহান্নামের আগুনে গলানো হবে। গলানোর পর উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে এটারে গরম করা হবে। গরম করার পর ফাতুকুয়া বিহা জাবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, তার পার্শ্ব, তার কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। স্ত্রী যে লন্ডি করে আমাদের কাপড়গুলা, এরকম লন্ডি যেভাবে করা হয় এইভাবে তার কপাল, পার্শ্ব আর পিঠে এইভাবে সেক দেওয়া হবে। কাওয়ায়াকবি কাইয়ান মানে স্ত্রী করা, লন্ডি করা, এটার থেকে মিকওয়া, মিকওয়া মানে স্ত্রী, লন্ডি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বর্ণের যাকাত দেয় না, রূপার যাকাত দেয় না, এটাকে গলানো হবে, পুরানো হবে, গরম করা হবে, তার পার্শ্ব, কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। কুল্লামা বারাদাত, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, কোনটা ওই গরম জিনিসটা, তখন কি হবে? উঈদাত, আবার গরম করা হবে। ফি ইয়াউমিন, এই শাস্তিটা কিয়ামতের ময়দানে তার একদিন হবে। কয়দিন বলেন, কয়দিন শাস্তি হবে? তো এটা তো ব্যাপার না। কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। কয় হাজার বছর? মুসলিম শরীফের হাদিসে এমনি আছে ফি ইয়াউমিন। তো ফি ইয়াউমিন যখন দেখছি আমি মনে হচ্ছে তো সহজই তো ইয়াউমিন একদিন, সাথে সাথে আছে কানা মিকদারুহু 50 আলফা সানা। কয় শোনো, এই একদিন মানে 50,000 বছরের সমান শাস্তি চলবে। আর যারা আপনার টাকার যাকাত দেয় না, টাকাওয়ালা আছে না, টাকার যাকাত দেয় না যারা, সহিহ বুখারীর বর্ণনা 4565 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যেই ব্যক্তিরে আল্লাহ মাল দিয়েছে কিন্তু যাকাত দেয় না, মুসিলা লাহু মালুহু সুজান আকরা, তার মালটাকে 20 দর টেকু সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, দুই চোখের উপর কালো দুইটা কঠিন চিহ্ন থাকবে। ইয়াখুযু বিলিহজি মাতাই ইয়ানি বিশিদ্দাইহি, দুই চোয়ালের মধ্যে সাপ তাকে এইভাবে ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ যে যাকাত তুমি দাও নাই, খাইতে থাকবে। এই হলো আপনার ইমানদার। গুনাহগার যারা, তাদের হালাত হবে, আরো অনেক গুনাহগার আছে, তাদের বিভিন্ন হালাত হবে। 3 মুত্তাকি ইমানদার। সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, শোনো আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো পেরেশান হবে না, ভয়ও হবে না, চিন্তাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় ছাড়া, চিন্তা ছাড়া, মানে ভয়ের অবস্থা হবে, চিন্তার অবস্থা হবে, তবে তাদের জীবনে ঘটবে না। যেমন নবীরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মানে নবীদের সামনেও এটা মনে হবে ভয়াবহ, কিন্তু নবীরা তো ভয় পাবে ঠিক, কিন্তু ভয়ের বাস্তবায়ন তাদের সাথে ঘটবে না। উম্মতরা ভয় পাবে, অনেকে ইমানদার, ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটাবে না, কারণ আদম নবী পর্যন্ত বলবে নফসি নফসি, কিন্তু তাদের সাথে তো ভয়ের বাস্তবায়ন হবে না। তো আল্লাহ বলেন যারা মুত্তাকি, আল্লাহর ওলি, তাদের ভয় নাই, চিন্তা নাই, তারা কিয়ামতের ময়দানে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করবে। তো এবার ইমানদার মুত্তাকি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি হলো তারা যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান আনা, আল্লাহকে ভয় করা। বলেন কি আনা? ঈমান আনা, আল্লাহ। কোন রিকশা চালক ঈমানদার, আল্লাহরে ভয় করে। কোন কৃষক ঈমানদার, আল্লাহকে ভয় করে। একটা চা দোকানদার ঈমানদার, আল্লাহকে ভয় করে। মুদি দোকানদার ঈমানদার, আল্লাহকে ভয় করে। একজন ভ্যান চালক ঈমানদার, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন আমি তোমাকেই ওলি বলে ঘোষণা করলাম, কারণ তাই আল্লাহকে ভয় করে, মুত্তাকি, আল্লাহকে ভয় করে। তো এই জন্য এ হলো তৃতীয় শ্রেণী। আল্লাহ যেন আমাদেরকে এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত বানিয়ে কিয়ামতের ময়দানে সুন্দরভাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।